দুয়ারে সরকারি চিকিৎসা পরিষেবা, হাজির ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র, যেখানে মিলছে চিকিৎসক, ওষুধপত্র সহ আরো অনেক কিছু চিকিৎসা পরিষেবা। প্রত্যন্ত গ্রামের মানুষ যাতে এই সুবিধে পায় তার জন্য এমন একটা মহতি উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুর শহরে প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াবে এই ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র। এটা হচ্ছে যে মানে পেশেন্টের কাছে পৌঁছানো আর কি, যে যারা হসপিটালে যেতে পারছে না, অনেক ডিজেবল পেশেন্ট আছে বা যারা হচ্ছে দূরে থাকে বা যারা হাসপাতালে যারা যেতে পারছে না, তাদেরকে এই পরিষেবাটা দেওয়া হচ্ছে। এই পরিষেবাটা আমাদের বিধাননগর হসপিটাল থেকে আমাদের বা হেলথের আদার স্টাফ এসে আমরা পরিষেবাটা দিচ্ছি। আর সেকেন্ড কথা হচ্ছে যে আমরা এখানে প্রেশার, সুগার চেক করছি, এছাড়া কিছু এক্সামিনেশন করছি, ক্লিনিক্যালি এক্সামিনেশন, চেস্ট, অ্যাবডোমেন, এগুলো হচ্ছে, পালস, প্রেশার, এগুলো দেখা হচ্ছে। দেখার পরে মেডিসিন দেওয়া হচ্ছে। মেডিসিনটা আবার আমাদের হেলথ স্টাফ, ফার্মাসিস্ট সেটা বুঝিয়ে দিচ্ছে। আচ্ছা, তারপর পেশেন্টগুলো এখান থেকে প্রায় 100 মতো পেশেন্ট আজ অব্দি পরিষেবা সকাল থেকে এখন অব্দি দেওয়া হয়েছে। প্রায় প্রত্যন্ত অঞ্চলের মানুষকে চিকিৎসা পরিষেবা পেতে হয় ছুটতে হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে, নচেত বর্ধমান বা বাঁকুড়া মেডিকেল কলেজে। রাজ্য সরকারের উদ্যোগে ভ্রাম্যমাণ চিকিৎসা পরিষেবা একেবারে দোরগোড়ায় পৌঁছে যাওয়াতে এখন অনেকটা স্বস্তি প্রত্যন্ত অঞ্চলে গরিব মানুষজন। মহকুমা হাসপাতালে যেতাম, দেখাতাম, এখন আমাদের বাড়ির দরজার সামনে এসে ডাক্তার দেখাচ্ছি, ওষুধও পাচ্ছি বিনা পয়সায়। এটাই আমাদের অনেক সুযোগ সুবিধা হয়েছে। আর আমাদের হসপিটালে যেতে পারছি না, আমাদের গরিব মানুষের পক্ষে এটা অনেক সুযোগ সুবিধা হচ্ছে। ডাক্তারও দেখছে, ওষুধও সব রকম পাওয়া যাচ্ছে, এটাই আমাদের সুযোগ সুবিধা হচ্ছে। এখানে ডাক্তার দেখালেন? হ্যাঁ, দেখালেন? হ্যাঁ, ওষুধ দিল? দিয়েছে। এটা সুবিধা হলো আপনাদের? হ্যাঁ, সুবিধা হয়েছে। আগে কোথায় যেত? दुर्गापुर जान। দুর্গাপুরে? हाँ, আর এখন दुकान तो भी घर के सामने आ गया है। ঘরের সামনে। কি নাম? সোমবার দুর্গাপুরের তামলা অঞ্চলে আদিবাসী পাড়াতে ভ্রাম্যমাণ এই সরকারি চিকিৎসা পরিষেবা কেন্দ্র শুরু হলো। রক্তের নমুনা পরীক্ষা থেকে শুরু করে গ্রুপ নির্ণয় সবটাই হলো ভ্রাম্যমাণ এই চিকিৎসা পরিষেবা কেন্দ্রে। अंकित सिंह की आंसरी हाफिज आंसरी हातिद बयस कत गो 63 খাবার পরে দুবার ওষুধ ঠিক আছে ফোন নাম্বার এটা বলে হচ্ছে হিমোগ্লোবিন টেস্ট, এটাকে বলা হচ্ছে সেল কাউন্টার। 26-এ বাংলায় নির্বাচন, তার আগে শাসক বিরোধী তরজা হবে না তা কি কখনো হয়? এতদিন কি ঘুমোচ্ছিল সরকার? সামনে ভোট রয়েছে, তাই দুয়ারে হাজির হচ্ছে ভ্রাম্যমাণ চিকিৎসা ভ্যান। বিতর্কে ঝড় তুললেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণচন্দ্র ঘুরুই। বাংলার শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি শেষ করে দেওয়া হয়েছে। দুর্গাপুরে যে হসপিটাল বিধাননগর, ডাক্তার নেই, ওষুধ নেই, চিকিৎসা নেই, ব্যবস্থা নেই। বাংলার মানুষ স্বাস্থ্যাধী কার্ডের নাম করে তারা চিকিৎসা পায় না, তারা দয়া দয়া ঘুরে বেড়াচ্ছেন, বিধায়কের বাড়ি যাচ্ছেন, তারা বাবা 10টা ফোন করছেন, কোনো কাজ হয় না, স্বাস্থ্য কার্ডে ভর্তি নেয় না। আর আজকে দুয়ারে চিকিৎসক, দুয়ারে ডাক্তার, দুয়ারে ওষুধ বলে খুব ভালো হতো, সৌভাগ্যের বিষয় ছিল। বাংলা মাননীয় মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছেন তার গদি টলমল। পাল্টা প্রতিক্রিয়া তৃণমূল নেতৃত্বের। দলের নেতা উজ্জ্বল মুখোপাধ্যায় পাল্টা প্রশ্ন, আগে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক সাধারণ মানুষের জন্য নিজের বিধানসভা ক্ষেত্রে কি কি কাজ করেছেন তার শ্বেতপত্র প্রকাশ করুন, তারপর না হয় মমতা বন্দ্যোপাধ্যায় সমালোচনা করবেন। লক্ষণবাবু যদি এইসব বলেন, আমি লক্ষণবাবুর কাছে একটা অনুরোধ করবো, উনি একটা শ্বেতপত্র প্রকাশ করুন যে বিগত 4.5 বছর ধরে উনি এমএলএ থেকে উঠেই কি করেছেন, এইটা একটা বলুন। আর পশ্চিমবাংলার বুকে ওনাদের যে 77 থেকে 70 ইত্যাদি যা সংখ্যাই হোক এমএলএরা, তারা কে কোথায় কি করেছে জনসেবামূলক কাজ, এটা একটা শ্বেতপত্র প্রকাশ করতে বলছে। দুয়ারে হাজির ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র, হাজির চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা। হাজারো রাজনীতির বিতর্কের মধ্যে খুশি কিন্তু ওরা বলতে প্রত্যন্ত গ্রামের মানুষজন যারা আর্থিকভাবে অনেকটা দুর্বল। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তর রিপোর্ট, খাঁটি খবর।